এটা কী ফল বলো তো? আমরা কিন্তু এটাকে মাস্কমেলন বা খরবুজা বলি। এটা যদি অন্য কোনো নাম থাকে কমেন্টে জানাবে। ভাইজ্যাগে কিন্তু গরমের সময় এই ফলটা খুব পাওয়া যায়, সবাই খুব এটাকে জুস বানিয়ে খায়। হয়তো শরীর ঠান্ডা করে এরকমই কিছু, হয়তো জানি না। আমি প্রথম তো আমি খেতাম না, জানতামও না। তারপর আমার বর একবার নিয়ে এলো, নিয়ে এসে এরকম করে আমি ইউটিউব থেকে দেখে তারপরে খাওয়া শুরু করেছি। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, খুবই হেলদি, পেটটা অনেকক্ষণ ভরা থাকে। কিছুই নয়, ওর ভেতরে যে বীজ থাকে, যেরকম মানে আমাদের ফুটি পাওয়া যায় সেরকম ওর ভেতরে বীজ থাকে, সেটা বাদ দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে মিক্সিতে দিয়ে ওতে একটু দুধ দিয়েছি, একটু আইস আর একটু প্রয়োজন মতো চিনি দিয়ে এবারে ড্রাই ফ্রুটস কাজু আর আমন্ড দিয়েছি, ব্যাস দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। দিয়ে এই যে গ্লাসে নিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে একটু সিডস যেগুলো থাকে, যেমন পাম্পকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, চেরি, এগুলো দিয়েছি। এগুলো পছন্দ মতো, যেগুলো দিলেও হয় না দিলেও হয়। দিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি। তারপরে এই যে রাত্রিবেলা রুটি করব। আজকে তো বৃহস্পতিবার ছিল, সেই জন্য বৃহস্পতিবার তো আমরা নিরামিষই খাই সাধারণত। তাই মাশরুমের তরকারি করব আর একটু রুটি করব, কারণ কয়েকদিন ধরে একটু এটা ওটা করে খাওয়া হচ্ছিল। তাই ভাবলাম একটু সিম্পলভাবে, নিরামিষ তরকারি তো একটু সিম্পলভাবে রান্না করি। টমেটো একটা বড় সাইজ কেটে নিয়েছি, আর হচ্ছে আদা আর একটু কাজু দেবো, আর একটু চারমগজ, 2 চামচ মতো চারমগজ দিয়ে ওটা মশলাটা বেটে নেব, দিয়ে তরকারিটা বানাবো। মাশরুমটাকে ওই 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম একটু, তাতে ওর মাটিগুলো একটু জলে ভিজে যায়। তারপরে একটু হাত দিয়ে চকুটে চকুটে দিয়ে ধুয়ে নিয়েছি, ওপর থেকে ওর পাতলা স্কিনটা উঠে যায় আর মাশরুমটা বেশ সুন্দর পরিষ্কারও হয়ে যায়, সহজেই হয়ে যায়। অনেক সময় কী করি, ওর সঙ্গে একটু আটা মাখিয়েও আমি মাশরুমটা পরিষ্কার করি। এই যে রান্না বসিয়েই দিয়েছি, কিছুই নয়। দেওয়ার কড়াইতে একটু তেল দিয়েছি, গোটা গরম মশলা দিলাম, তারপরে বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি, হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে মশলাটা ভালো করে একটু কষা কষা করে নেব। কষা কষা হয়ে গেলে তারপরে একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম, মেয়ের একটু ভাত করেছিলাম, সেই ভাতে একটু আলু দিয়ে দিয়েছিলাম, সেটা সেদ্ধ হয়ে গেছে, তাই সেই আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলু দিয়ে দিয়েছি আর মাশরুম দিয়ে দিয়েছি। মাশরুম থেকে এবার জল ছেড়ে যাবে, একটু ঢাকা দিয়ে দেবো। ভাইজ্যাগে তো এখন খুব গরম পড়ে গেছে, কারণ প্রচুর গরম, দুপুরের দিক থেকে তো ভালোই রোদ্দুর, ভালোই গরম পড়ে গেছে। আর মেয়ের স্কুল তো এখন প্রায় ছুটি, ওর এখন এক্সাম তো শুরু শেষ হয়ে গেছে, ওর এখন সে রেজাল্ট বেরাবে, তারপরে ওর ভর্তি, সব কিছুতে এখন অনেক লেট, ও খুব বোরিং হয়। আর আমার বড় মেয়ে খুব সুন্দর সুন্দর ক্রাফট বানাতে পারে, অনেকগুলো ক্রাফট বানিয়েছে, একদিন আপনাদের সঙ্গে সব শেয়ার করবে ছবিগুলো। ছোটো মেয়ের জন্য একটু তরকারি তুলে রেখে দিলাম, দিয়ে তারপরে ওতে একটু লঙ্কা গুঁড়ো দেবো, কারণ ও তো ঝাল খেতে পারে না, তাই তুলে রেখে দিই। দিয়ে একটু জল দিয়ে একটু ফুটিয়ে ব্যাস তরকারিটা বন্ধ করে দিয়েছি। তারপরে যে রুটিগুলো ভেজে নিচ্ছি, আজকে একটু লেট হয়ে গেছে। চলুন তাহলে আজকে এই পর্যন্তই, আসি, টাটা।